শৃঙ্খলা ভঙ্গের প্রশ্নে বাদ ঈশান, নজরে শ্রেয়াসও। রবিবারের মতো এমন গোলাবারুদে ঠাসা নির্বাচনী বৈঠক হালফিলে আর একটাও হয়েছে কি? বিভিন্ন সূত্র মারফত বিস্ফোরক সব খবরাখবর মিলছে। রোহিত এবং বিরাট দুজনেই জুনের টি-20 বিশ্বকাপে যাচ্ছেন বললে কিছুই বলা হয় না। বলা যায় প্রধান দুই মস্তিষ্ক হিসেবেই যাচ্ছেন। তাদের ফেরানোর ব্যাপারে বিন্দুমাত্র দ্বিমত ছিল না রবিবারের সভায়, বোর্ডের শীর্ষ মহলেও নয়। শুনে হার্দিক পান্ডিয়া ও তার সাঙ্গপাঙ্গরা চুপসে গেলেও কিচ্ছু করার নেই। টি-20 বিশ্বকাপেও রোহিতকে অধিনায়ক হিসেবে দেখার সম্ভাবনা 99%। নাকি ভুল বললাম? বলা উচিত ছিল 101%। অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ তাহলে কি? বলা যায় মেঘলা, খুবই মেঘলা। একে তো কবে তার পা মচকাবে, কবে হাড় শিরশির করে উঠবে, কবে হাতটা ঠিক খুলবে না, কেউ জানে না। বাকি আছে শুধু হেডব্যান্ড পরার পর মাথা ব্যথা হওয়াটা। ক্রিকেট এখন তো বেশি করে ফিটনেস নির্ভর খেলা। এরকম চোটপ্রবণ কাউকে অধিনায়ক করা মানে তো টেনিসের মতো নন প্লেইং ক্যাপ্টেন পদ তৈরি করে রাখতে হবে। আরও বড় প্রশ্ন, তিনি হার্দিক পান্ডিয়া আদৌ দেশের টুপিকে সেরা গৌরব মনে করেন তো, নাকি আইপিএল আর আইপিএলই সব? তোমার দেশের জার্সিতে মন নাই হার্দিক? কয়েকদিন আগেই মুম্বাই ইন্ডিয়ান্স রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক বানালো। ওটা ক্লাবের দুনিয়া, নির্মম ফ্র্যাঞ্চাইজির দুনিয়া। সৌরভ থেকে রাহুল কেউ সেই চোখরাঙানি থেকে রক্ষা পাননি। এক এক সময় মনে হচ্ছে দেশের টুপি বোধহয় জবাব দিয়ে দিল রোহিতের হয়ে। আন্তর্জাতিক মঞ্চ অধিনায়ক হার্দিককে দাঁড় করিয়ে দিল অনিশ্চয়তার মোড়ে। অজিত আগারকার দেখতে শুনতে ছোটখাটো, কে জানতো তিনিই প্রমাণ করে দেবেন ছোট চেহারাতে অনেক সময় বড় মেরুদণ্ড লুকিয়ে থাকতে পারে। নতুন প্রজন্মের দুই ক্রিকেটারকে তিনি এবং তার 4 সতীর্থ কান মলে দিয়ে নীল ডাউন করিয়ে রাখলেন। স্কুলে শৃঙ্খলা ভঙ্গ করলে যেমন শিক্ষকেরা শাস্তি দিতেন, ঠিক তেমনই এদের একজন ঈশান কিষান। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে ছিলেন। কেএল রাহুল কিপিং করছিলেন। তিনি পারিবারিক কারণ দেখিয়ে বিশেষ অনুমতির আবেদন করেন ফিরে আসতে চান বলে। দল পরিচালন সমিতি ও বোর্ডের প্রশাসনিক দফতর অত শত খোঁজ নেয়নি। তারা ছুটি মঞ্জুর করে দেয়। এরপরেই দেখা যায় বাবু দুবাইয়ে ধোনির সঙ্গে অনুষ্ঠানে হাজির। অমিতাভ বচ্চনের কেবিসিতে কানে দুল পরে বসে আছেন। জানাজানি হওয়ার পরে সকলে তাজ্জব। ছোকরার বয়স 25, টেস্ট ক্যাপকে এতটা অবমাননা করার আস্পর্ধা পেল কোত্থেকে? এ নিয়ে প্রকাশ্যে বোর্ড বা নির্বাচক কমিটি হয়তো মুখ খুলবে না, কিন্তু নিশ্চিত থাকুন ঈশান নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছেন। এতটাই রেগে আছে সকলে যে আগামী জুনে টি-20 বিশ্বকাপের উড়ানে না তুলে উচিত শিক্ষা দিতে চাইছেন কেউ কেউ। কেবিসির হট সিটে বসা বিগ বির মতো কোনো সহৃদয় ব্যক্তিও এখানে লাইফলাইন দিতে এগিয়ে আসবে না। সঞ্জু স্যামসং অনেক বেশি সুযোগ পাবেন এখানে। কেএল রাহুল তো আছেনই। তাকে এই সিরিজে না নেওয়া হলেও বিশ্বকাপে তাক লাগিয়ে দেওয়া ব্যাটিং কিপিং করা কাউকে ভোলা যায় কি? বন্দুকের সামনে থাকা দ্বিতীয় নাম শ্রেয়াস আইয়ার, তাকেও বাদ দেওয়া হয়েছে। কেপটাউনে উইনিং স্ট্রোক মারলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও তার গো অ্যাজ ইউ লাইক মার্কা ব্যাটিং দেখে বিরক্ত নির্বাচকেরা। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হয়ে যাওয়ার পরে তিনি ছুটি কাটাবেন বলে ঠিক করে নেন। এদিকে রঞ্জি ট্রফি শুরু হয়ে গিয়েছে, মুম্বাইয়ের হয়ে খেলারও কোনো আগ্রহ নেই। নির্বাচনী বৈঠকে কেউ কেউ সচিন সৌরভদের উদাহরণ টেনে এনে বলেছেন তাদের মতো কিংবদন্তিরাও বিদেশ সফর থেকে ফিরে সোজা কিকব্যাট নিয়ে রাজ্য দলের হয়ে খেলার জন্য উপস্থিত হয়ে যেতেন। আর তুমি শ্রেয়াস আইয়ার কি এমন হরিদাস পাল? আগারকারদের কমিটি মনে করছে যারা টেস্ট ক্রিকেট বা রঞ্জি ট্রফিকে সম্মান করবে না তাদের এভাবে বেত্রাঘাত করা দরকার। তা না হলে তরুণ প্রজন্ম ধরাকে সরাজ্ঞান করবে। রোহিত বিরাটদের এভাবে ফিরিয়ে আনার আরও একটি বড় কারণ, এখনই ড্রেসিং রুমের নেতৃত্ব সম্পূর্ণভাবে তরুণ প্রজন্মের হাতে তুলে দিতে চাওয়া নিয়ে ঘোর আপত্তি রয়েছে। যদিও তরুণ প্রজন্ম থেকে অনুপ্রাণিত হওয়ার মতো উদাহরণও রয়েছে। শুভমান গিল ও রিঙ্কু সিং, যারা শুধু প্রতিভা নয় পরিশ্রম ও দায়বদ্ধতা দেখিয়ে মন জিতে নিচ্ছেন। টি-20 বিশ্বকাপে দৌড়ে তো আছেনই, রিঙ্কুকে টেস্টেও সুযোগ দেওয়ার কথা উঠেছে, কারণ তিনি মন দিয়ে রঞ্জি খেলেছেন এবং ভালো খেলেছেন। সব মিলিয়ে আইপিএলের রমরমার যুগে ভারতীয় ক্রিকেটকে নাড়িয়ে দেওয়ার মতো ব্যতিক্রমী বৈঠক। এই প্রথমবার মহিন্দর অমরনাথের বিরোধিতা করতে ইচ্ছে করছে। বলতে ইচ্ছা করছে নির্বাচক মণ্ডলী মানেই এক দল, ভার নয়। কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার, হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার। তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে। কাশ্মীর ফার্নিচার, নামটা যারা জানে তারাই কেনে।